শয়তানের বুদ্ধিতে কুরাইশরা যখন তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করল, তখনই তারা প্রত্যেকে তাদের গোত্র থেকে একজন জোয়ান শক্ত সমর্থ লোককে দায়িত্ব দিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার। তারা কোনো রকম সময় নষ্ট না করে সে রাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর চারদিক থেকে ঘিরে ফেলল। এই সময়ই জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এই মুহূর্তে রওনা হন। যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে রেখেছিল, তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরেই ছিলেন। তিনি সূরা ইয়াসিন পড়তে পড়তে বের হলেন। ফলে হয় কাফেররা তাকে চিনতে পারেনি অথবা তারা তাকে দেখতেই পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখান দিয়ে হেঁটে বের হয়ে আসেন। তিনি বের হয়ে যাওয়ার পর তার বিছানায় শুয়ে পড়েন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শেষ পর্যন্ত কুরাইশরা বুঝতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন। সেই গভীর রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায়। তারা এক মুহূর্ত দেরি না করেই উটের পিঠে চড়ে বসলেন এবং মক্কার বাইরে তাওর পর্বতের গুহায় আশ্রয় নিলেন। বের হওয়ার মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরে তাকালেন। চোখ ভরা পানি নিয়ে তিনি বললেন, হে আমার মাতৃভূমি, তুমি একটা পবিত্র নগরী। আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি আমার নিজের লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। মক্কা থেকে ইয়েথরিব বা মদিনা হচ্ছে উত্তরে, আর তাওর পর্বত হচ্ছে দক্ষিণে। তারা উল্টো পথে গেলেন যেন কুরাইশরা তাদের ধরতে না পারে। তবে কুরাইশরা যখন বুঝতে পারল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য পথ দিয়ে গেছেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিয়োগ দিল, যে উটের পায়ের চিহ্ন দেখে দেখে তাদের তাওর পর্বত পর্যন্ত নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু জাহেল সহ অন্যরা পর্বতের উপর হাঁটাহাঁটি করছে, তাদের খুঁজছে। তারা প্রায় গুহার মুখে এসে দাঁড়ায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন কি হবে? তারা যদি শুধু একবার এই দিকে ঘাড় ঘোরায়, আমাদের দেখে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করো না, আমরা দুজন একা নই, আমাদের সাথে আল্লাহ আছেন। এই ঘটনার উল্লেখ আল্লাহ সূরা তাওবাতে করেন। সেখানে আল্লাহ বলেন, আল্লাহ একদল সৈন্য পাঠান তাদের রক্ষা করার জন্য। অনেকেই বলেন, সে সময় গুহার মুখে মাকড়সা জাল বানায় আর কিছু কবুতর বাসা বানিয়ে ডিম পারে। ফলে যখন কাফেররা আসে, তারা দেখে যে গুহার মুখে কবুতরের বাসা আর মাকড়সার জাল, তাই তারা আর ভেতরে দেখেনি। যদিও এই ঘটনাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে এতটুকু প্রমাণিত যে আল্লাহ তাদের হেফাজত করেন।